আগের এপিসোডে আমরা কোদাইকানালের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো দেখিয়ে মাদুরাইয়ের দিকে স্টার্ট করেছিলাম। সেখানে আমরা হোটেলে চেকিং করেছিলাম। এই এপিসোডে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাদুরাই ঘুরতে। চলো আমাদের সাথে। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমরা এখন চেক আউট করছি। আমরা এখান থেকে চলে যাব সোজা মীনাক্ষী টেম্পলে। যদিও মানে একটা বর্ষার সিজন না, কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার যে আমরা বৃষ্টি পেলাম, মানে বৃষ্টি হচ্ছে। মান্তাস ট্রাভেল এবার চলে এসেছে সাউথ ইন্ডিয়া সিরিজের শেষ ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখিয়েছি মাদুরাই ও কোয়েম্বাটোর। কলকাতা থেকে সরাসরি মাদুরাই যেতে হলে আছে হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। রেলপথের ডিস্টেন্স 2150 কিলোমিটার, সময় লাগে 36 ঘন্টা। আর ডাইরেক্ট ফ্লাইট না থাকলেও কলকাতা থেকে মাদুরাই যাওয়ার একাধিক ওয়ান স্টপ ফ্লাইট অপশানও রয়েছে। আমরা মাদুরাই যাচ্ছি কোদাইকানাল থেকে। দূরত্ব 120 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এবার আমরা চলে এসেছি মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী টেম্পলের সামনে। এই মন্দিরের পুরো নাম আরুলমিগু মীনাক্ষী সুন্দরেশ্বরর টেম্পল, যা ভৈগই নদীর দক্ষিণ তীরে অবস্থিত। এখানে মূলত পূজিত হন মা মীনাক্ষী আম্মান। এটি পার্বতীর আরেকটি রূপ এবং সুন্দরেশ্বরর, যা শিবের আরেকটা রূপ। মীনাক্ষী আন্নান টেম্পলের ইস্ট গেটের সামনে আমরা আছি। এই ইস্ট গেট দিয়ে আমরা ঢুকেছিলাম পুজো দিতে। এখানে ভেতরে একদম ফটোগ্রাফি অ্যালাউড নয়, ক্যামেরা মোবাইল আগেই জমা রাখতে হয়। আমরা পুজো দিয়ে বেরিয়ে ক্যামেরা মোবাইল এগুলো কালেক্ট করে তারপর কয়েকটা ছবি তুলছি। বাইরে থেকে যেটুকু পারি দেখাচ্ছি। এটা গেটের ওপরের পার্টটা এই রকম। আর এর ভেতরটায় রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য, যে জায়গাটায় কিন্তু ছবি তোলা যাবে না। কিছুটা জুম করছি যেটুকু দেখা যায়। পুরো সিলিং, সারা গাছ, দুদিকের দেওয়াল, চারিদিকে রয়েছে বিভিন্ন কারুকার্য। পিলার, 1000 পিলার আছে। এইটা আমরা দেখালাম মীনাক্ষী আন্নান টেম্পল। এই জায়গাটায় খুব ভিড়। আমরা একটু আগে পুজো দিয়ে বেরিয়েছি। এইটার উল্টো দিকের যে এই দিকের একটা প্রবেশদ্বার, এখানে প্রচুর এরকম স্ট্রাকচার রয়েছে। এখান থেকে মীনাক্ষী টেম্পলের গোপুরমটার একটা সুন্দর ভিউ পাচ্ছি আমরা। অপূর্ব সুন্দর কারুকার্য গায়ে। আমরা বলে রাখি, একটু আগে পুজো দিয়ে বেরোলাম। এখানে পুজো দেওয়ার 3টে সিস্টেম আছে। একটা হচ্ছে 10 টাকা দিয়ে টিকিট করতে হবে, যেটা মিনিমাম। আর 50 টাকা দিয়ে টিকিট করলে শুধু মীনাক্ষী মাতা বা স্বামী অর্থাৎ মহাদেবের দর্শন করা যাবে। আর আমরা যদি 100 টাকার টিকিট কাটি তাহলে দুজনেরই দর্শন করা যাবে। এরকম আমরা 100 টাকার টিকিটে কেটেছিলাম। আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগলো। আজকে শনিবার, তার জন্য ভিড় যথেষ্টই ছিল, কিন্তু লাইনটা কিন্তু খুব সুশৃঙ্খল। এইখানে এই গোপুরমের উল্টো দিকে রয়েছে এইখানে একটা স্ট্রাকচার। এখানে পুরো জায়গাটায় একটা বিশাল কমপ্লেক্স রয়েছে। এটা একটু দেখাই। ইস্ট গেটের বাইরের দিকে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পেলাম। ভীষণ সুন্দর পাথরের কারুকার্য। প্রায় 14 একর জায়গা জুড়ে এই মন্দির কমপ্লেক্স আর অপূর্ব সুন্দরের কারুকার্য। কিন্তু মন্দির কমপ্লেক্সের ভেতরের ভিডিও ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরের অপূর্ব কারুকার্য আমরা দেখাতে পারলাম না।
মাদুরাইয়ের মীনাক্ষী মাকে দর্শন করে এবার আমরা চলেছি কোয়েম্বাটোরের পথে। দূরত্ব 210 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। আমরা উঠেছি কোয়েম্বাটোরে গৌতম হোটেলে। অগ্নি এখন রিসেপশনে চেকিং করছে। খুব সুন্দর হোটেলটা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চলে এসেছি কোয়েম্বাটোরে, প্রায় 9:30-10টা নাগাদ ঢুকে গেছি। তারপর কেমন রুমে এসছি, থাকছি সেটা তোমাদের দেখালাম। এখন 12টা বেজে গেছে। আমরা এখন ডিনার করব। চলো আজকে কি কি ডিনার করব সেটা তোমাদের দেখাই। কালকে আমাদের চলে যাওয়ার ডেট, মানে আমরা বাড়ির দিকে রওনা হব। বাড়িতে যাওয়ার আগে তোমাদের বেশ কিছু স্পট আমরা দেখাবো, অন্তত একটা হলেও দেখাবো। তো এখন কি কি ডিনারে রেখেছি আমরা খাবো সেটা তোমাদের দেখিয়ে দিই। গার্লিক নান, চিকেন কষা, জিরা রাইস আর পনির। আমরা এখন কোয়েম্বাটোরের হোটেল থেকে চেক আউট করে চলেছি কোয়েম্বাটোরের মূল অ্যাট্রাকশন আদিযোগীর স্ট্যাচু দেখতে। আমরা আছি আদিযোগী স্ট্যাচুর সামনে। এটা পৃথিবীর সবথেকে বড় বাস স্ট্রাকচার বা আবক্ষ মূর্তি। অপূর্ব সুন্দর, চারিদিকটাও ভীষণ সিনিক, এবং এটা 112 ফুট উঁচু, 147 ফুট লম্বা এবং 82 ফুট চওড়া। এখানে সন্ধ্যে 7টায় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটাকে দিব্য দর্শন বলা হয়, সেটা হয়। চারিদিকে পাহাড় রয়েছে। আমরা এখন গরুর গাড়ি করে যাচ্ছি। সামনে গরুর গাড়ি চলছে, যে গরুর গাড়ি। চারিদিকে পাহাড়। কেমন লাগছে? দারুণ অভিজ্ঞতা, এখানে ঘুরে বেশ ভালো লাগছে। এইখানে যে মেন রোডটা, যেটা রাস্তায় এসছে, তার বাদিকে আছে এই আদিযোগী স্ট্যাচু, আর ডান দিকে আছে হচ্ছে ধ্যানলিঙ্গ। ধ্যানলিঙ্গে কিন্তু এই কোনো ক্যামেরা অ্যালাউড নয়, ক্যামেরা বা মোবাইল অ্যালাউড নয়, কিন্তু আদিযোগী স্ট্যাচুর এখানে ক্যামেরা মোবাইল অ্যালাউড। এখান থেকে আমরা ওই মাঝখানের স্পটটায় গিয়ে ক্যামেরা ডিপোজিট করে তারপর ধ্যানলিঙ্গ দর্শনে যাব। আমরা আছি ধ্যানলিঙ্গ মন্দিরের সামনে। এটা ধ্যানলিঙ্গ মন্দিরটা হচ্ছে, এখানে মার্কারি বেসড একটা বড় শিবলিঙ্গ আছে এবং যৌগিক প্রক্রিয়ার বিভিন্ন জিনিস এখানে ডেমনস্ট্রেটেড হয়। আমরা আগে ভেতর থেকে ঘুরে আসি।
এবার আমাদের ঘরে ফেরার পালা। সাউথ ইন্ডিয়ার এই সিরিজ এখানেই শেষ হলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একদম অন্যরকম জায়গায়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো।